আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন, যে দেশ থেকে দেখছেন, সকলকে প্রফেসরস পেইন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে একজন সম্মানিত ব্যক্তি আছেন, যিনি পেশায় একজন শিক্ষক। আমাদের সাথে আজকে রয়েছেন লিয়াকত আলী আকন্দ স্যার। লিয়াকত আলী আকন্দ স্যারের এখন আমরা এই হাতে ব্যথার জন্য আমরা সর্বাধুনিক চিকিৎসা, যেটাকে আকুপাংচার হিসেবে আমরা চিনি, আকুপাংচার করব। তাহলে আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। আমরা প্রথমে এই যে একটা আপনারা জেল দেখতে পাচ্ছেন, এটা চায়নায় তৈরি। এই জেলটা ব্যবহার করছি। এই জেলটা এটা চামড়াটাকে একটু সফট করে দিবে, যাতে আমাদের আকুপাংচার করাটা সহজ হবে এবং সে কোনো ধরনের ব্যথা মুক্তভাবেই আমরা কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা থাকুন, আমরা আমাদের আকুপাংচার করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আকুপাংচারের নিডেল। আমি একটা নিডেল খুললাম, এবার আমরা এখানে পুশ করছি। আমরা একটা নিডেল দিলাম। স্যার কি ব্যথা পেয়েছেন? না, স্যার ব্যথা পাইনি। এই নিডেলটা হচ্ছে 50 ml, 50 mm, 30/50 mm। এভাবে আমরা আরো নিডেল দিতে থাকবো। আমরা আরো একটা নিডেল দিলাম। স্যার কি ব্যথা পেয়েছেন? না, স্যার ব্যথা পায়নি। মানুষের শরীরে চামড়ার 5টা স্তর থাকে। এই আকুপাংচার আমরা সাধারণত এই চামড়ার ভিতরে করা হয়। আর মানুষের রোগের সর্বশেষ স্তরটা এই চামড়ার ভিতরে যে আশ্রয় নেয় রোগগুলো, যার কারণে এই চামড়ায় করার ফলে একটা মানুষ সুস্থতা লাভ করে। আকুপাংচার হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে দেয়। মানুষের অনেক রোগের চিকিৎসা করলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, টেস্টে কোনো রিপোর্টেই কোনো জটিলতা দেখা যায় না, তারপরেও রোগীটা অসুস্থ থাকে। এর পিছনে কারণ হলো, একটা হচ্ছে নার্ভের কোথাও কোনো সমস্যা থাকলে এই অবস্থাটা হয়, অথবা তার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে বেশ কিছু সমস্যা হয়, যেটা সে অসুস্থ ঠিকই থাকে, কিন্তু বাহ্যিকভাবে বা টেস্ট, এলোপ্যাথিক যে টেস্টগুলো আছে, ল্যাবরেটরি টেস্টে কোনো কিছুই ধরা পড়ে না। আর আকুপাংচারে ঠিক এইগুলো নিয়েই কাজ করে। আকুপাংচারে হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে দেয়। এই সুইগুলো যদিও দেখতে অনেক বড়, 50 mm মানে অনেক বড় সুই, কিন্তু এটা এতটাই সূক্ষ্ম সুই যেটার কারণে ব্যথা লাগে না। এবং সুইগুলোর পিছন দিক থেকে একটা ছিদ্র আছে। এটা একদিক থেকে এই যে একটা প্যাকেটে 5টা করে সুই আছে, এই হচ্ছে প্যাকেট। এই প্যাকেটের মধ্যে টোটাল 100 সুই থাকে। আর একটা এটার মাঝে 5টা করে সুই থাকে। এটা 50 mm, মানে বেশ বড় সুই। এর চেয়ে আরো বড় সুই আছে, এটা মিডিয়াম রেঞ্জ, 75ও আছে। আমরা মিডিয়াম রেঞ্জটাই বেশি ব্যবহার করি, যদিও 75 আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, বা এর ছোট সুইও আমরা ব্যবহার করি। 25 আছে, 35 আছে, 40 আছে, আমরা এগুলোও ব্যবহার করে থাকি। এই সুইয়ের পিছন দিকে একটা ছিদ্র আছে, যার কারণে মানুষের শরীরের ব্যথার যে কারণ, টক্সিন এবং ইউরিক অ্যাসিডগুলো এটা দিয়ে বেরিয়ে যায়, যার কারণে মানুষ একদম তাৎক্ষণিকভাবেই সুস্থতা বোধ করে
অবসাদগ্রস্ততা বিধূরিত হয় এবং প্রফুল্ল ভাব, একটা সতেজ ভাব তার ভিতরে চলে আসে। অলসতা দূরীভূত হয়, ব্লাড সার্কুলেশনটা, কোনো জায়গায় যদি ব্লক থাকে সেটা স্বাভাবিক হয়ে যায়। নার্ভে কোথাও যদি কোনো জটিলতা থাকে, কোলেস্ট্রল বা অন্য কোনো কারণে যদি কোথাও কোনো ব্লক থেকে থাকে সেটাও স্বাভাবিক হয়ে যায়। আর এর মাধ্যমেই খুব অল্প সময়ের ব্যবধানে একটা মানুষ সুস্থতা লাভ করে। প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্ট খুব সামান্য খরচে, নামমাত্র খরচে চিকিৎসা সেবা প্রোভাইড করে। প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্ট মানুষের সেবার উদ্দেশ্যে এবং খেদমতে খলকের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো বাণিজ্যিক কোনো চিন্তা বা ব্যবসায়িক কোনো চিন্তা আমাদের নেই, যার কারণে আমরা খেদমতে খলকের উদ্দেশ্যে, মানুষ এই চিকিৎসা সেক্টরে গিয়ে খুবই অসহায় বোধ করে এবং খুবই প্রতারণার শিকার হয়। এই প্রতারণা থেকে মানুষদেরকে বাঁচানো এবং সুন্নাতে চিকিৎসা গ্রহণ করা সুন্নাত, এই সুন্নাতকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং মানব কল্যাণে আমার আত্মনিয়োগ করার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রায় 6 বছর ধরে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রোভাইড করেছি। আর এখন আমরা বর্তমানে নামমাত্র মূল্যে আমাদের খরচ সহ সামান্য কিছু খরচ আমরা নিয়ে থাকি। এবং এখনো আমরা কিছু চিকিৎসা ফ্রি রেখেছি, যেমন আমরা শক ওয়েভের জন্য কোনো আমাদের রোগীদের থেকে কোনো ধরনের চিকিৎসার খরচ নেই না। শক ওয়েভ যদি আমি একটু দেখাই, আমরা যেই চিকিৎসা দিয়ে থাকি এর মধ্যে শক ওয়েভ একটা। শক ওয়েভ হচ্ছে নার্ভের কোনো কারণে যদি কারো পেইন হয়ে থাকে, সেটা এরকম একটা হিজামা, এটাকে আকুপাংচার পেন বলা হয়, ইলেকট্রিক পেন। এটার মাধ্যমে শক ওয়েভ দিয়ে অনেক ধরনের রোগের উপশম করা সম্ভব। শক ওয়েভ আমরা রোগীদেরকে ফ্রি দিয়ে থাকি এখনো। আর আকুপাংচার আসলে এই নিডেলগুলোর অনেক দাম, যার কারণে আমাদের সামান্য কিছু খরচ, নামমাত্র খরচ আমরা নিয়ে থাকি। আমরা মাসেলকে রিল্যাক্স করার জন্য আমরা হিজামা করে থাকি। টক্সিন, ইউরিক অ্যাসিড বের করে দেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করে থাকি। একটা হলো হিজামা, কাপিং থেরাপি যেটাকে বলা হয়, এই কাপিং থেরাপি আমরা করে থাকি। আর ইউরিক অ্যাসিড অবশ্য এই আকুপাংচারের মাধ্যমেও বিদূরিত হয়। এছাড়া আমরা শক ওয়েভ গ্রহণ করে থাকি। নার্ভের কোনো সমস্যার কারণে যদি কারো ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা শক ওয়েভ গ্রহণ করে থাকি। এবং এই নার্ভের শক ওয়েভের মাধ্যমে হার্ট ব্লক যদি 70% পর্যন্ত আমরা উইদাউট খুব সামান্য কিছু খরচে 70% পর্যন্ত ব্লক সরানো সম্ভব এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরানো সম্ভব। এবং আমাদের এই চিকিৎসায় ব্যথার যত ধরনের চিকিৎসা আমরা গ্রহণ করে থাকি, কোনোটাই আমরা কোনো ধরনের পেইন কিলার অথবা অরাল খাবারের জন্য কোনো ধরনের ঔষধ প্রদান করি না। আমাদের স্লোগান হচ্ছে ঔষধ মুক্ত সুস্থ জীবন। পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস থেকে শুরু করে বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এরপরে হিপ
জয়েন্টের ব্যথা থেকে শুরু করে যত ধরনের ব্যথা মানুষের হয়ে থাকে সকল ধরনের ব্যথার চিকিৎসা আমরা উইদাউট মেডিসিন করে থাকি, অর্থাৎ কোনো ধরনের খাবারের ঔষধ আমরা গ্রহণ করি না বা আমাদের রোগীদেরকে আমরা দেই না। কারণ আপনারা সবাই জানেন যে পেইন কিলার যেগুলো আমাদের দেশে ব্যবহৃত হয় সকল ধরনের পেইন কিলারই যথেষ্ট পরিমাণ কিডনি এবং লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা পেইন কিলারকে যাতে করে আপনার এক চিকিৎসা গ্রহণ করার জায়গায় অন্য কোনো রোগে আপনি আক্রান্ত না হন, আপনি লিভার, হার্ট, কিডনি এগুলো যাতে ড্যামেজ না হয় এই লক্ষ্যে আমরা এই চিকিৎসা গ্রহণ করে থাকি। আপনি এটাকে অল্টারনেটিভ চিকিৎসা বলেন আর আকুপাংচার, ন্যাচারোপ্যাথি যাই বলেন, এবং এতে খুব দ্রুত মানুষ সুস্থতা বোধ করে। এবং আলহামদুলিল্লাহ আমরা এই 6 বছরের অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি তাহলে আমাদের সাকসেস রেট খুবই হাই আলহামদুলিল্লাহ। আসলে সুস্থতার মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসেবে চিকিৎসা গ্রহণ করে থাকি, কিন্তু কোন কারণে আমি সুস্থতা হব বা সুস্থ হতে পারবো কিনা, অথবা আমি চিকিৎসার জায়গা থেকে যদি বলি যেখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যে উচিলায় সুস্থতা দান করবেন তিনি আসলে ওই মাধ্যমে সুস্থতা লাভ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে সুস্থ করেন তাহলেই আপনি সুস্থ হতে পারবেন। আর আল্লাহর মঞ্জুরি যদি থাকে যে না আপনি এই অসুস্থতায় কেউ দুনিয়া থেকে চলে যাবে অথবা কেউ এতদিন পর্যন্ত কষ্ট ভোগ করবে, সেটা আল্লাহর ফয়সালা থাকলে সেক্ষেত্রে দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কোনো উপকারে আসবে না বা কোনো কিছুই করতে পারবে না। তাইলে আমরা স্যারের হাতে আমরা আকুপাংচার করলাম, এ পর্যায়ে স্যারের আঙ্গুলে আমরা কয়েকটা আকুপাংচার করব। তবে আমাদের ছাড়া এখানে আরো ঢাকাতে 2-1 জায়গায় আকুপাংচার করা যায়, তাদের খরচ অনেক হাই এবং আপনার যে কোনো চিকিৎসা গ্রহণ করার আগেই আপনাকে দক্ষ মানুষের কাছে যেতে হবে। আপনি দক্ষ মানুষের কাছে যদি না যান তাইলে আপনি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা আপনি প্রফেসরস পেইন রিলিফ ম্যানেজমেন্টকে আপনার 1 নাম্বার চয়েসে রাখতে পারেন। আমরা এই পর্যায়ে স্যারকে আঙ্গুলে যেহেতু দিব, আঙ্গুলের জায়গাটা একটু ছোট, এই জন্য আমরা 25 mm যেই সাইজ, এই সাইজের বক্স থেকে আমরা নিডেল বের করব এবং এটাকে আমরা স্যারের আঙ্গুলে পুশ করব। এবং পেইন রিলিফ ম্যানেজমেন্ট সবসময় বিশ্বস্ততার সাথে কাজ করছে। এখানে আপনার নিরাপত্তা যেরকম আছে, কারণ আমরা অনেক রোগের চিকিৎসা করে থাকি, আমরা চাইলে অনেকের মতো লাইভ করতে পারতাম, কিন্তু আমরা অনেকগুলোই যেই চিকিৎসাগুলো মানুষের প্রাইভেসির সাথে রিলেটেড, যেমন আপনার যদি আমরা উদাহরণ দিই, আমরা পাইলসের চিকিৎসা করে থাকি, আমরা ফিস্টুলার চিকিৎসা করে থাকি, টনসিলের চিকিৎসা করে থাকি, যেগুলো মানুষের প্রাইভেসির সাথে যায়, এগুলো আমরা প্রাইভেসি রক্ষার্থে আমরা কখনো লাইভে আসি না বা ভিডিও করি না। কারণ চিকিৎসকের কাছে মানুষ সবচেয়ে বেশি নিরাপদ যদি না হতে পারে তাহলে তো চিকিৎসা গ্রহণ করতে মানুষ মানে স্বাভাবিক যেই স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই কারণে আমরা আমাদের অনেকগুলো চিকিৎসা আছে যেটা আমরা প্রাইভেসির কারণে এবং রোগীর প্রাইভেসির চিন্তা করে আমরা লাইভে দেই না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আঙ্গুলে, স্যারের আঙ্গুলে আমরা আকুপাংচার করছি।
এবং অন্য যে কোনো চিকিৎসা অনেক সময় সাপেক্ষ। আপনি যদি এলোপ্যাথিক কোনো একটা ঔষধও খান, তার সাইড ইফেক্ট থাকে এবং সেটা সুস্থতা হতে কিছু সময় লাগে। 2 দিন, 4 দিন, 5 দিন খেলে আপনি বুঝবেন যে আপনি উপকার পাচ্ছেন কি। কিন্তু আকুপাংচার, হিজামা এবং শকওয়েভ থেরাপি এগুলো হলো এমন বিষয়, আমরা যে থেরাপিগুলো ব্যবহার করি সব থেরাপিতে একদম সাথে সাথে ফলাফল পাওয়া বোঝা যায় না, কিন্তু আমরা যেগুলো ব্যবহার করে থাকি আমাদের গুলো ম্যাজিকের মতো কাজ করে। আপনি তাৎক্ষণিকভাবেই বুঝতে পারবেন যে আপনি আরাম বোধ করবেন অথবা আপনি উপকার পাচ্ছেন কিনা, এটা আপনি সাথে সাথেই বোঝার সুযোগ থাকে। তাহলে আমরা আরো 2-1টা সুই আমরা স্যারের আঙ্গুলে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই যে সুইগুলো দিয়েছি এগুলো 10 মিনিট পরে আমরা খুলে ফেলবো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ ঠিক নেই। স্যার এখন এই যে আপনি এতগুলো আপনাকে সুই দেয়া হলো, এই বড় বড় সুই আপনাকে দেয়া হলো কতগুলো হাতের ভিতরে, এই যে বড় সাইজের সুই আমরা হাতে দিয়েছি, আর ছোট যে সাইজটা এই সাইজটা আমরা স্যারের আঙ্গুলে দিয়েছি। এবার আমরা একটু স্যারের থেকে জানবো যে কেমন ব্যথা, কত বেশি ব্যথা স্যার পেয়েছেন, স্যার যদি একটু বলেন। আমার আঙ্গুলে অনেক জোরে আঘাত লাগছিল, আঙ্গুলটা বেঁকে গেছিল, এটার মধ্যে শক্তি ছিল না। এই পর্যন্ত মনে হয় প্যারালাইসিসের মতো অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ 4টে সেশন নিয়েছে, আজকে 5 নম্বর সেশন চলতেছে। স্যার আপনি এই দেওয়ার আমরা স্যারের থেকে জানবো যে স্যার এই যে আঙ্গুলে আমরা যে সাইজটা দিলাম, আঙ্গুলে যে আমরা সুইগুলো দিলাম, এই হাতের আঙ্গুলে সুই দেওয়া একটু কঠিন কাজ, অথবা পায়ের আঙ্গুলে সুই দেওয়াগুলো একটু কঠিন। তারপরে স্যার এই যে আঙ্গুলে আমরা দিলাম তাতে আপনি ব্যথা পেয়েছেন? জি না, আমি কোনো ব্যথা পাইনি। আচ্ছা স্যার, এখানে আমরা দেখলে আপনারা দর্শক আপনারা দেখেছেন যে আমরা এই যে বড় বড় সুই এগুলো আমরা হাতে দিয়েছি স্যারের। আমরা স্যারের থেকে জানতে চাইবো এই যে হাতে আপনি যে এইগুলো দিলেন এতে আপনি ব্যথা পেয়েছেন কিনা? জি না, ব্যথা লাগে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় সুই, অর্থাৎ সুইগুলো অনেক বড় হলেও এটা চুলের মতো খুবই চিকন সরু, যার কারণে তেমন কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, যদি আপনারা অদক্ষ কোনো মানুষের থেকে দেন তাইলে হয়তো বা কিছু ব্যথা লাগতে পারে। এবং যদি এটা পয়েন্ট আছে, মানব শরীরে প্রায় 2000 আকু পয়েন্ট আছে, এই পয়েন্টের বাইরে যদি দেয়া হয় তাইলে তার ব্লাড আসবে এবং প্রচণ্ড ব্যথা লাগবে। আপনারা জানেন যে কোনো সাধারণ একদম সবচেয়ে ছোট সুইয়েও যদি কেউ আঘাত লাগে তাইলে সাথে সাথে রক্ত বের হয়, অথচ এতগুলো তাকে সুই দেয়া হলো, এক ফোঁটা রক্ত এখন পর্যন্ত বের হয়নি, আবার এবং বের হবেও না। আমি স্যারকে এতে পূর্বে 250 পর্যন্ত সুই দিয়েছি একত্রে এক সেশনে, যেটা অনেকটাই কিন্তু এর কোথাও কিন্তু কোনো রক্ত ব্লাড আসেনি, কারণ এটা আকু পয়েন্ট অনুযায়ী পড়লে কোনো ব্লাড আসবে না এবং তার কোনো ব্যথাও অনুভূত হবে না। আর যদি আকু পয়েন্টে না পড়ে সেক্ষেত্রে এক হলো ব্লাড আসবে এবং প্রচণ্ড মাত্রায় সে ব্যথা পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা স্যারের আগে যেগুলো দিয়েছি এগুলো আমরা আস্তে আস্তে খুলবো এখন, আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন আমরা এটা খুলছি এবং এই খোলার সময় আমরা
অ্যালকোহল প্যাড দিয়ে আমরা এই জায়গাগুলোতে একটু মুছে দিই। আমার হাতে অ্যালকোহল প্যাড দেখছেন, আমরা যখন খুলি তখন এটার একটু মুছে দিই। আমরা খুলে ফেলছি। প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্ট থেকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা কাজগুলো করে থাকি, খুবই আন্তরিকতার সাথে, এবং সর্বোচ্চ একজন মানুষ যাতে সবচেয়ে বেশি সেবাটা আমাদের থেকে পেতে পারে। এবং আমি নিজেকে আমার একজন রুগীর কষ্টটা বোঝার সবসময় চেষ্টা করে থাকি, যে আমি যখন রুগী ডাক্তারের কাছে যাই তখন আমি তার থেকে যেরকম প্রত্যাশা করি, আমার এই প্রতিষ্ঠানে যখন মানুষ চিকিৎসা নিতে আসে তখন যেন সেই প্রত্যাশাটা মানে রুগীদের পূরণ হয়, এই প্রত্যাশা আমরা করি। যার কারণে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চিকিৎসার সেবা দিয়ে থাকি। তাহলে আমরা হাতের গুলো প্রায় খুলে ফেললাম, বাকিগুলো আমরা খুলে ফেলবো। আমরা স্যারের আরো কিছু অ্যাকুপাংচার করব, কিন্তু আমরা প্রাইভেসির কারণে শুধুমাত্র হাতের অ্যাকুপাংচারটুকু মানে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা কিভাবে চিকিৎসা দিয়ে থাকি এবং আমাদের সাকসেস রেট এতটা ভালো কি কারণে হয়, এটার ব্যাপারে যাতে আপনারা একটু আইডিয়া পান, এজন্য আমরা এতটুকু আপনাদেরকে দেখালাম। এই পর্যায়ে আমরা আঙ্গুলের গুলাও খুলে ফেলবো, আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আঙ্গুলের গুলো খুলে ফেলছি। তাইলে আপনারা কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা ধৈর্য ধারণ করে অনেকক্ষণ ধরে আমাদের কাছে দেখছিলেন। স্যার, আপনি যদি দর্শক শ্রোতাদের কিছু বলতেন। হ্যাঁ, এখন আপনার এই যে আমরা খুলে ফেললাম, এখন আপনার অনুভূতিটা কেমন? এখনই আমি আমার এখানে আগের যে অবস্থা ছিল এদিকে একটু ব্যথা, এখন অনেক উপশম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে দর্শক শ্রোতা, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।